বাংলাদেশ দীর্ঘদিন আমরা সকলে জানি যে একটা ফ্যাসিজমের মধ্যে আমরা নিপীড়িত ছিলাম, আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমরা সংগঠন থাকা সত্ত্বেও যেখানে জনাব নাজমুল হক পাচন, সালমান এফ রহমানের মতো মানুষ যারা বিভিন্নভাবে শিল্প প্রতিষ্ঠানে ওষুধ শিল্পর মালিকানা দাবি করে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশ ঔষধ শিল্পের বিভিন্ন কালো আইন তৈরি করে বাংলাদেশের ঔষধ ব্যবসায়ীদের নির্যাতিত নিপীড়িত করেছিল, আমরা সেই সমস্ত মানুষের আজকের এই দিনে তাদের প্রতি আমরা ঘৃণা জানিয়ে শুরু করছি আজকের আমাদের মানববন্ধন। সম্মানিত অতিথি এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে যে কথাটা বলতে চাই, আমরা আলোচনার শুরুতে আমরা বিভিন্ন আমাদের লোকজন যারা আছে আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন, শুধু একটি কথাই বলতে চাই, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো যে আমাদের এই মানববন্ধনের ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে। সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে মানুষ তারা লভ্যাংশ নিয়ে তারা সুখী জীবন যাপন করে, অথচ আমাদের ঔষধ ব্যবসায়ীরা তারা তাদের লভ্যাংশ ছাড়তে এবং আমাদের সাধারণ মানুষ হয়ে গেছে মনে করে যে 10% ছাড় মনে করেন আমাদের একটা দাবি, যেখানে কোম্পানি 12% দেয়। এই টাকা দিয়ে সম্পূর্ণ টাকা যদি আমরা এমআরপিতে বিক্রি করি তাহলে অবস্থাতেই আমাদের দোকান পরিচালনা করা সম্ভব হয় না। আমাদের দোকান ভাড়া, আমাদের ট্যাক্স, আমাদের ট্রেড লাইসেন্স, আমাদের ট্রাক লাইসেন্স নবায়ন সহ বিভিন্ন কার্যক্রমে আমরা প্রতিনিয়ত আমরা জর্জরিত, যার ফলশ্রুতিতে প্রত্যেক দিন আমাদের ঔষধ ব্যবসায়ীরা নির্যাতিত নিপীড়িতর মাধ্যমে দিন দিন প্রত্যেকটি ঔষধ ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে, অনেকেই সরে যাচ্ছে এই ঔষধ ব্যবসার মতো একটা নাভেল বিজনেস থেকে। সুপ্রিয় বন্ধুগণ, আমরা এই অবস্থা থেকে সরতে চাই, আমরা এটা থেকে বাঁচতে চাই, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমরা জানি জাতীয় ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী প্রতিনিয়ত জরিমানা, শাস্তি, অত্যাচার যেটা আমরা দেখি, এটা থেকে বাঁচার একমাত্র উপায় যদি আমরা মনে করি সেটা হলো যদি রাষ্ট্রের আমরা এমআরপি বাস্তবায়ন করি, যদি আমাদের লভ্যাংশ বর্ধিতকরণ করা হয়, যদি ঔষধ কোম্পানিগুলো কালো আইনগুলো বন্ধ করে তারা যদি নিয়মতান্ত্রিকভাবে তারা ব্যবসা পরিচালনা করে, তারা যদি মানুষের অধিকারের কথা বিবেচনা করে, আমরা যারা ভোক্তা, আমরা যারা কনজিউম করে ওষুধ ব্যবসায়ী, আমরাও ভোক্তা, আমাদের কথা বিবেচনা করে তারা যদি তাদের প্রতিনিধিকে তত্ত্ব যদি তারা যথাযথ আইন তৈরি করে, তাহলে আমরা মনে হয় সকলেই সাফল্য হব। সুপ্রিয় বন্ধুগণ, আমি শুধু প্রতিপক্ষ বিষয়টা জানিয়ে আমরা বক্তব্য কার্যক্রম শুরু করব। আজকের আমাদের যে মূল বিষয়, এক, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে। দুই, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং তা প্রতিস্থাপন করতে হবে। তিন, ট্রাক লাইসেন্সবিহীন ফার্মেসিতে কোনো অবস্থাতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ করা যাবে না। এবং আপনারা জানেন সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের প্রত্যেকটি স্তরে দেখা যায় যে মুদির দোকান, বিভিন্ন দোকান তারা ওষুধ সম্পর্কে কোনো ধারণা নেই, সেখানে একটা ওষুধ বিক্রি করতে হলে ফার্মাসিস্ট লাগে 5 টাকা, রেজিস্টার্ড ফার্মাসিস্ট, সেখানে তারা ওষুধের দোকানে ওষুধ বিক্রি করে। আমরা এটা থেকে আমরা পরিত্রাণ চাই, কারণ আমরা যে সেবার সাথে জড়িত, আমরা মানুষ কল্যাণের জন্য চিন্তা করি, আমরা চাই মানুষের জীবন বাঁচাতে, জীবন সাজাতে, আর সেই জায়গায় আমরা চাই আইন অনুযায়ী সবকিছু চলবে। সুপ্রিয় বন্ধুগণ, পরবর্তী যেটা সকল ঔষধের মূল্য নির্ধারণ করতে হবে সরকার কর্তৃক। যত্রতত্র কোম্পানি মন গড়া আইন নিয়ে যখন তখন যে কোনো মূল্য বৃদ্ধি করে দেয়, যেটা বৃদ্ধির কারণে আমরা সাধারণ জনগণ যেমন নির্যাতিত হই, আমরা নিপীড়িত হই, একই সাথে আমরা ঔষধ ব্যবসায়ীগুলো নিপীড়িত হই। পরিশেষে যে কথাটা বলতে চাই, আমরা ঔষধ ব্যবসায়ী হলেও ঔষধ প্রতিষ্ঠানের কাছে আমরা কিন্তু একজন ভোক্তা। আমরা ভোক্তা অধিকার যে আইন তৈরি করা হয়েছে, আমরা মনে করি আজকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই যে ঔষধ ব্যবসায়ী হিসাবে আমরা প্রতিনিয়ত ভোক্তা অধিকার সংরক্ষণ আমাদের প্রতিনিয়ত আমাদের ব্যাহত হচ্ছে। আমরা ভোক্তা অধিকার থেকে প্রতিনিয়ত ঔষধ ব্যবসায়ীগুলো বঞ্চিত হচ্ছি। আর এই বঞ্চিত করেছিলেন সেই জাতিবাদের দোষক যারা সরকারের, যারা শিল্প প্রতিষ্ঠানে থেকে তৎকালীন 17 বছর যারা সরকারের থেকে বিভিন্ন কালো আইন তৈরি করে সরকারের পৃষ্ঠপোষকতায় যারা বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতিত করেছিল। আমি আমাদের সঙ্গে আছেন আমাদের বন্ধু জনাব, আমাদের রাজধানী জেলা সভার সুযোগ্য সভাপতি শেখ আব্দুল